প্রকৃত সেবা মানে গীতা ভাগবতমকে ফুল তুলসী দেব, সিংহাসনে রাখব, ঠিক আছে, সেটা একটা পার্সেন্ট সেবার, কিন্তু খুব স্বল্প পরিমাণে। কিন্তু সবচেয়ে বড় সেবা হচ্ছে এই গীতা ভাগবতম, যে গরু ছাগল অন্যান্য পশু পাখিদের জন্য নয়। গীতা ভাগবতমের সেবা মানে প্রত্যেক দিন গীতা ভাগবতম অধ্যয়ন, শ্রবণ, এবং শুধু যে অধ্যয়ন সেটা নয়, অধ্যয়ন করে দেখুন আমরা আগেও গীতা পড়েছি, কিন্তু তখন কিছু বুঝতেই পারিনি। গীতা যে আজকে এই কবছর ধরে পড়ছি তা নয়, গীতা আগে পড়েছি। কই তখন তো ভগবানকে বুঝিনি, তখন জীবনকে এরকমভাবে অনুভব করিনি, কেবল দুঃখ, কেবল এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে মারামারি, এসবই তো করেছি। কিন্তু যখন প্রভুপাদের গীতা পেলাম এবং তার তাৎপর্য পড়ে গীতার প্রত্যেকটা লাইনে ভগবান আমাদেরকে কি বলতে চেয়েছেন সেই মানেটা বুঝতে পারলাম, তখন জীবন আমূল বদলে গেল। তর্কাতর্কি মারামারির বদলে যেন এক আনন্দময় জীবন উপহার পেলাম। তাই আমাদের জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয় যদি আমরা গীতাটা অধ্যয়ন করি এবং তার মানেটা বোঝবার চেষ্টা করি। শুধু গড়গড় করে ছোট একটা গীতা নিয়ে অনুবাদ পড়ে যাব এরকমটা নয়। গীতাটা শ্লোকগুলো রয়েছে, যদি শ্লোকগুলো পড়তে পারলাম ভালো, শ্লোকগুলো যদি পড়তে না পারি তার অনুবাদ এবং প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। কারণ গীতাই ভগবান বলছেন অষ্টাদশ অধ্যায়ে, ভক্তা মাম ভিজানতি জবঞ্জস্মি তত ততো মাং তত্তত জ্ঞাতা বিশতে তদন্তরম। ভক্তা মাম অভিজানতি, একমাত্র ভক্তা ভক্তির দ্বারাই আমাকে জানতে পারেন। স্বরূপত আমি কেমন হই, আর সেই স্বরূপত আমাকে জেনে অন্তিমে আমার ধাম প্রাপ্ত হন। তো গীতা তো অনেক ছিল, অনেক পড়েছিলাম, কিন্তু ভগবানকে বুঝতে পারিনি, এই জীবন বুঝতে পারিনি। কারণ বাজারে যত গীতা রয়েছে বেশিরভাগই পাণ্ডিত্য এবং টাকা পয়সা ইনকাম করবার একটা পথ হিসেবে নানান রাইটারের গীতা বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু যারা তাদের পাণ্ডিত্য প্রদর্শন করবার জন্য গীতাকে তাদের জীবিকার জন্য রচনা করছেন বা বই হিসেবে তৈরি করছেন, তাদের কিন্তু তারা যেহেতু তাদের পাণ্ডিত্য দেখিয়ে কাজটা করছেন, তারা কিন্তু ভক্ত নন। আর ভক্ত না হওয়ার কারণে বলছে গীতায় ভগবান বলছেন ভক্তা মামভিজানতি, একমাত্র ভক্ত ভক্তির দ্বারাই আমাকে জানতে পারে। তাই যারা ভক্ত নয়, পাণ্ডিত্যের কারণে গীতা আমাদেরকে বাজারে নিয়ে আসেন, তাদের গীতা পড়ে আমরা কিছু বুঝতে পারছি না। কারণ যে নিজে ভগবানকে বুঝতে পারেনি, তিনি অন্যজনকে কি বোঝাতে পারেন? যিনি কখনোই দিল্লি যাননি, আমরা কুম্ভে যাব, কার কাছে জিজ্ঞেস করব কুম্ভে যাব কি করে, কি কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কি কি পরিকল্পনা করে যেতে হবে, কার কাছে জিজ্ঞাসা করব? আমাদের পূর্বে যিনি সেই প্রয়াগরাজে গিয়েছেন তার কাছে জিজ্ঞাসা করব যে বিষয়টা কি করে হতে পারে। কিন্তু যিনি কখনো জানেনি তার কাছে জিজ্ঞেস করা মূর্খতা। তাকে জিজ্ঞেস করছি তার কোনো বিষয়টা নয়, যে আমরা তাকে জিজ্ঞাসা করছি তাহলে আমাদের মূর্খতা, তাই তো? তাহলে এই যে আমরা আমাদের জীবন কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের মূল্য কোথায়, কিন্তু বলছে যে প্রায় অমঙ্গল নষ্ট হয়ে যায় যে গীতা ভাগবতমের সেবা করতে। কিন্তু সেই গীতা ভাগবতমের সেবা তো এত দিন ধরে করে আসছি, তাহলে আমাদের অমঙ্গল নষ্ট হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমরা গীতা ওপর থেকে লাইনগুলো পড়ছি, কিন্তু গীতায় যে ভগবান লাইনগুলো বলছেন তার অন্তর্নিহিত অর্থ বুঝি না,
জানি না, তাই আমরা ধর্ম করছি সব ওপরে ওপরে। কলিযুগে যত মানুষ আছে প্রত্যেকেই কিছু না কিছু ধর্ম করেন, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, তাই তো প্রভু করে তো, কোনো না কোনোভাবে কোনো অল্প হলেও তারা ধর্ম করছেন। কিন্তু সেই ধর্মটা ওপরে ওপরে হচ্ছে, সঠিকভাবে হচ্ছে না। তার কারণ ধর্ম করতে গেলে নিজেদের মন মতন করা যায় না। কারণ ধর্মগ্রন্থ কাদের জন্য? নিশ্চয়ই পশু পাখি কীট পতঙ্গের জন্য নয়, আমাদের জন্য। আমরা পড়ছি ধর্মগ্রন্থ, কিন্তু সেই ধর্মগ্রন্থে ভগবান যে বাণীটা আমাদের জন্য দিয়েছেন, যে বাণীটা আমরা জীবনে যদি গ্রহণ করি মঙ্গল হবে, কিন্তু সেই বাণীর অন্তর্নিহিত সত্যিকারের অর্থ আমরা বুঝতে পারছি না। তাই প্রথমত আমাদের জীবনের সমস্ত অমঙ্গলকে দূরীভূত করবার জন্য আমাদের সেই গীতাটা সঠিকভাবে গ্রহণ করতে হবে। যিনি সঠিকভাবে মানে করেছেন, যিনি সান মানে সূর্য না বলে বলছে চন্দ্র, আচ্ছা ট্রি মানে গাছ নয়, ট্রি মানে সূর্য, তাহলে আমরা কি সেই মাস্টারমশাইয়ের কাছে পড়ব? কিন্তু আমরা এই কলিযুগে সকলেই ভীষণ শিক্ষিত এবং শিক্ষিতা, আমরা MA MSc সমস্ত ডিগ্রিধারী, কিন্তু যখন আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান বিষয়, যে এই জীবনে ধর্ম করা হচ্ছে শ্রেষ্ঠ উদ্দেশ্য, এত তো জীবন পেয়েছি, কখনো ধর্ম করতে পারিনি, পশু পাখি কীট পতঙ্গ, আজ মানব জীবন পেয়েছি। এই জীবনের বিশিষ্টতা হচ্ছে আমরা ধর্ম করতে পারি, কিন্তু সেই ধর্মটা কি করে করব সেটা আমরা জানি না, সেটা আমরা বুঝতে পারছি না, কারণ আমরা গীতার জ্ঞানটাকে গ্রহণ করছি না। তাই যিনি সূর্যকে মানে করে সূর্যই লিখছেন, এরকম টিচারের কাছে যদি আমরা না যাই, তাহলে আমরা জড়জাগতিকভাবে শিক্ষা সঠিকভাবে গ্রহণ করতে পারবো না। তাই এই কলিযুগে যদি আমাদেরকে সঠিকভাবে গীতাকে গ্রহণ করে আমাদের জীবনকে মূল্যবান করতে হবে, তাহলে আমাদেরকে, যিনি গীতায় সংস্কৃতে লেখা রয়েছে ভগবানের বাণীগুলো, সেই গীতাকে যিনি অ্যাজ ইট ইজ দিয়েছেন, অ্যাজ ইট ইজ মানে সান মানে সূর্য, এরকম মানে করে করে, ট্রি মানে গাছ, এরকম করে করে কোনো ভাবার্থ করেনি, কোনো মন গড়া অর্থ তৈরি না করে একদম যা মানে আছে সেই মানেকে লিপিবদ্ধ করে সেই মানেকে সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়ে দেবার জন্য তাৎপর্য লিপিবদ্ধ করেছেন। সেইটা যদি আমরা অধ্যয়ন করি এবং বোঝবার চেষ্টা করি, তাহলে বুঝে দেখুন জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। আর সেই কাজটা কে করেছেন? জগৎগুরু প্রভুপাদ করেছেন। বলছি এখন শুধু জগৎগুরু নয়, বিশ্বগুরু গুরু রূপে তিনি আখ্যায়িত হয়েছেন। বিশ্বগুরু জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি।